আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন টিক্কি বা চিকেন টিকিয়া কাবাব। আপনাদের কাছ থেকে চিকেন কাবাবের জন্য অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছিলাম, তাই আজকে আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে ২ ধরনের চিকেন কাবাব তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এই ঈদে আপনারা এটা তৈরি করবেন। চিকেন টিক্কি তৈরি করার জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন। সে আপনি চিকেন ব্রেস্ট বা চিকেন থাই যে কোনো অংশ থেকেই নিতে পারেন, মোট কথা বোনলেস হলেই হলো। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি এবং ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ কোয়া রসুন এবং সেই সাথে পাতলা স্লাইস করে কাটা ৪টা আদা, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ। আপনি যতটা ঝাল খান ততটা দিবেন। সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পুদিনা পাতা, এটা জাস্ট ফ্লেভারের জন্য, তবে চাইলে বাদ দিতে পারেন। এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ডারে আমি একটু পিষে নিব। আর আপনি যদি চিকেন কিমা ব্যবহার করেন তাহলে ওই জিনিসগুলো আলাদা পেস্ট করে এর সঙ্গে মিলিয়ে দিলেই হবে। আমার এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনে গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ থেকে একটু কম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিব, আর একদম মিহি পাতলা কুচি করা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, অর্থাৎ একদম কিমার মতো করে কাটতে হবে। আর ক্যাপসিকামও আমি একইভাবে কেটে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। সব কিছু একদম পাতলা কুচি করে আপনাকে কেটে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এবং একসঙ্গে ভালো করে মেখে নিব। আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য কোনো কিছু দিচ্ছি না, আপনারাও দিবেন না, তাহলে এটা বেশি শক্ত হয়ে যায় আর জুসি ভাবটা থাকে না। শুধু চিকেন দিয়ে আর এরকম মশলা দিয়ে মাখালেই টিক্কিটা খেতে বেশি টেস্টি হয় এবং জুসি হয়। আলতো করে এইভাবে ভালো করে আমি একসঙ্গে মেখে নিচ্ছি। আর এর মধ্যে যাই দেন না কেন সব কিছু খুবই পাতলা করে কাটবেন, তাহলে আর এগুলো বের হয়ে আসবে না, দেখতেও ভালো লাগবে। আমার এটা মাখানো হয়ে গিয়েছে, এখন টিক্কি বানানোর পালা। তো যেহেতু এর মধ্যে কোনো বাইন্ডিংয়ের জন্য কিছু দেওয়া হয়নি, তাই এটা একটু নরম থাকবে। আর এই জন্য এটাকে শেপ দেওয়ার জন্য আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। তারপর ওই মিশ্রণ থেকে কিছুটা হাতে নিয়ে আমি গোল গোল টিক্কি শেপ দিব। তবে আপনি চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন, হতে পারে সেটা স্কোয়ার, লম্বা, আপনার যেমন ভালো লাগে। আমি এরকম নর্মাল টিক্কির মতোই গোল করে শেপ করে নিচ্ছি। আর এইভাবে করে আপনাকে সবগুলো বানিয়ে নিতে হবে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে, যে কোনো একটা কৌটার মুখ নেবেন এরকম গোল দেখে, তারপর তার উপর একটু প্লাস্টিক র্যাপ এভাবে বিছিয়ে দিতে হবে। একটু সমান করে দিবেন যাতে ভেতরে কুঁচকে না থাকে। তারপরে এর মধ্যে ওই মিশ্রণটা থেকে দিয়ে দিতে হবে এই কৌটার মুখটা ভর্তি করে, অর্থাৎ ভেতরে যতখানি জায়গা আছে। তো আপনি পাতলা করতে চাইলে সেই ধরনের মুখ নেবেন। দেয়া হয়ে গেলে তারপর চারপাশ থেকে আপনাকে ওই প্লাস্টিক র্যাপটা একটু এভাবে টেনে সোজা করে নিয়ে এটাকে মুড়ে দিতে হবে। আর আপনি চাইলে কিন্তু এটা খুব সহজেই ফ্রোজেন করতে পারেন। এইভাবে মুড়ে বানিয়ে সরাসরি এটা ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে। যখন আপনার দরকার হবে অর্থাৎ ঈদের দিন আপনি বের করে ভেজে নিতে পারেন। দেখুন শেপটাও সুন্দর হয় আর সবগুলো কিন্তু একই সাইজেরও হয়। এভাবে করে আমি অর্ধেকটা ওই মিশ্রণ দিয়ে বানিয়ে নিব। আমি অলরেডি বানিয়ে নিয়েছি, টোটাল 6টা হয়েছে। আর আপনি এগুলো ভাজার আগে 15-20 মিনিট একটু ডিপ ফ্রিজে রেখে নেবেন, তাহলে একটু সেট হয়ে যাবে। তারপর এগুলোকে এই প্যাকেট থেকে খুলে ভাজবেন। এখন আর একটা উপায় হচ্ছে, সেটা আমি দেখাবো। এজন্য একটা ডিমের মধ্যে আমি একটু গোলমরিচ আর লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। আপনি যদি ডিম ব্যবহার না করতে চান তাহলে কিন্তু ময়দাও গুলে নিতে পারেন। তো আমি এর মধ্যে সেই হাতে বানানো টিকি একটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এই ডিমের মধ্যে ভালো করে একটু চুবিয়ে নিব। তারপরে এভাবে একটু উঠিয়ে ধরতে হবে যাতে এক্সট্রা ডিমের অংশটা ঝরে পড়ে, না হলে কিন্তু অনেক বেশি ব্রেড ক্রাম্ব লাগবে। তারপর এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। প্রথমে সাইড থেকে আমি এভাবে একটু উঠিয়ে দিয়ে ভেজা অংশটা ঢেকে দিচ্ছি। আজকে আমি মাসালা ব্রেড ক্রাম্ব ইউজ করছি, আর এটার রেসিপি অনেক আগে থেকেই আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। ভালো করে এভাবে কোট করে নিচ্ছি। চাইলে 2বার নিতে পারেন, তবে একবার নিলেই এনাফ। আর এইভাবে বানিয়ে একটা প্লেটে ছড়িয়ে আপনি ঘন্টাখানেক যদি ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে এটা শক্ত যখন হয়ে যাবে তখন চাইলে আপনি এটাকে প্যাকেটে ভরে ফ্রোজেন করতে পারেন ঈদের দিনে ব্যবহার করার জন্য। তবে আমি আজকে এগুলো সব ভেজে নিব। প্রথমেই আমি সেই নর্মালটা দেখাবো, যেটার উপরে কোনো কোটিং নেই এবং ভেতরেও বাইন্ডিং এর জন্য কিছু দেয়া হয়নি। এজন্য খুবই অল্প তেল লাগবে, এটা বেশি তেলে ভাজা যাবে না।
খুলে আসতে পারে। অল্প তেল এভাবে মিডিয়াম লো হিটে গরম করে নিয়ে তার মধ্যে সেই টিক্কিগুলো একে একে বসিয়ে দিচ্ছি। আর এটাকে ভাজতে হবে খুবই অল্প আঁচে, যাতে এটা একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হতে পারে। আপনি চাইলে ঢেকেও দিতে পারেন, তবে আমি ঢাকবো না, একদম অল্প আঁচে রেখে অপেক্ষা করব এটার উপরিভাগটা সাদা হয়ে আসা পর্যন্ত। যখন সাদা হয়ে আসবে তখন আমি এটাকে এভাবে উল্টে দিব। ওপরটা সাদা হয়ে যাওয়া মানে ভেতরেও মোটামুটি 90% কুক হয়ে যাওয়া। এখন উল্টে দেওয়ার পর আবারও অন্য পাশটা আমি এইভাবে ভেজে নিব। আপনি চাইলে সামান্য আর একটু তেল বেশি দিয়েও ভাজতে পারেন, তাতে কালার ভালো আসবে। তবে আমার কাছে এটা বেশি হেলদি স্টাইল মনে হয়। আপনারা যারা হেলদি খাবার পছন্দ করেন তারা চাইলে এভাবে ভাজতে পারেন। আর সাইডগুলো একটু সাদা থাকবে, কারণ এটা সরাসরি প্যানের সাথে লাগবে না। তো আপনি চাইলে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা একটু দাগ করে নিতে পারেন, তবে না নিলেও কোনো সমস্যা নেই। ব্যাস তৈরি হয়ে গেল সবথেকে স্পেশাল, সহজ আর ঝটপট তৈরি চিকেন টিক্কি। এটা খেতে খুবই টেস্টি। আপনি চাইলে এটা এমনিতেও সার্ভ করতে পারেন অথবা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন। আমি আজকে এটা পুদিনার চাটনির সাথে সার্ভ করব। আর এটা দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে, কোনো বাইন্ডিং দিলে কিন্তু এই জুসিনেসটা মোটেও থাকবে না, শক্ত হয়ে যাবে। এবার আমি সেকেন্ডটা আপনাদেরকে ভেজে দেখাবো। এটার জন্য একটু তেল বেশি লাগবে, তবে একদম ডুবো তেলে ভাজতে হবে না। তেলটা এমনভাবে নেবেন যাতে টিক্কিগুলা অর্ধেকটা তেলের নিচে থাকে। আর এটা ভাজার জন্য আপনাকে চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম রাখতে হবে, যেহেতু তেল আছে তো তেলের গরমে কিন্তু ভেতরটা ভাজা হয়ে যাবে, আগেরটার মতো বেশি সময়ও লাগবে না। তারপর আমি এটাকে উল্টে দিব এক পাশ যখন এরকম একটু ব্রাউন হয়ে যাবে। আর যেহেতু চিকেন ব্রেস্ট সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই ভেতরে কাঁচা থেকে যাবে, এই ভয়টা না করাই ভালো। জাস্ট আপনারা এটুকুন মাথায় রাখবেন যে চুলার আঁচটা একটু কম করে রাখলেই হবে। আর যখন দুপাশটা সমানভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব আর একটা কিচেন টিস্যুর উপর রেখে দেব, যাতে এক্সট্রা তেলটাও ঝরে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আরও একটা চিকেন টিক্কি। চলুন একটু ভেতরটা দেখে নেওয়া যাক কেমন হলো। দেখুন ভেতরটা একদম সাদা হয়ে গিয়েছে, তার মানে এটা পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকে 2 রকমের চিকেন টিক্কি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।